ওম শান্তি। 30/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, আত্মারূপী ব্যাটারিকে জ্ঞান আর যোগের দ্বারা ভরপুর করে শতপ্রধান বানাতে হবে। নদীতে বা জলে স্নান দ্বারা না। তাই বাবা কি বলছে, আত্মারূপী ব্যাটারিকে জ্ঞান আর যোগের দ্বারা ভরপুর করে শতপ্রধান হতে হবে। ওই নদীর জলে সাগরের জলে স্নান করে শতপ্রধান বানানো যাবে না। প্রশ্ন, এই সময় সব মনুষ্য আত্মাদের কে ভটকায়? কোন জিনিসটা ভটকায়? আর সে ভটকাই বা কেন? উত্তর, সবাইকে ভটকায় রাবণ। কারণ রাবণ নিজেও ভটকায়, তার নিজের কোনো ঘরই নেই। রাবণকে কেউ বাবা বলবে না। বাবা তো পরমধাম ঘর থেকে আসে তার বাচ্চাদের ঠিকানা দিতে। এখন তোমরা ঘরকে জেনে গেছো, তাই তোমরা ভটকাও না। তোমরা বলো, আমরা বাবার থেকে প্রথমে আলাদা হয়েছি, এখন আবার প্রথমে আমরাই ঘরে যাব। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা এখানে বসে বোঝে, ব্রহ্মার মধ্যে যে শিব বাবা এসেছে, যে করেই হোক আমাদের সাথে ঘরে নিশ্চয়ই নিয়ে যাবে। সেই ঘরটা হলো আত্মাদের ঘর। তো বাচ্চাদের অবশ্যই খুশি হয়, বেহদের বাবা এসে আমাদের গুলগুল বানায়। কোনো কাপড় আদি পরায় না। একে বলা হয় যোগ বল, ইয়াদের বল। যত টিচারের মর্তবা, টিচারের পদ যেরকম, উতনা और बच्चों को भी मर्तबा दिलाते हैं। বাবা আমাদের সেই মর্তবা, সেই পদই আমাদের বাচ্চাদেরও দেয়। পড়ার দ্বারাই স্টুডেন্ট জানে যে আমরা এটা হব। তোমরাও বোঝো, আমাদের বাবা টিচারও তো সদ্গুরুও। এটা হলো নতুন কথা। আমাদের বাবা টিচার, আমরা তাকে ইয়াদ করি। আমাদের টিচ করে বাবা আমাদের লক্ষ্মীনারায়ণ বানাচ্ছে। আমাদের বেহদের বাবা এসেছে আমাদের ফেরত ঘরে নিয়ে যেতে। রাবণের কোনো ঘর হয় না, ঘর রামের হয়। শিব বাবা কোথায় থাকে? তোমরা ঝট করে বলবে পরম ধামে। রাবণকে তো বাবা বলবে না। রাবণ কোথায় থাকে? তো জানেই না কেউ। এরকম বলবে না যে রাবণ পরম ধামে থাকে। না, রাবণের যেন কি কোনো ঠিকানাই নেই, ভটকাতে থাকে, আর তোমাদেরও ভটকায়। তোমরা রাবণকে ইয়াদ করো কি না? তোমাদের কত ভটকায়। শাস্ত্র পড়ো, ভক্তি করো, এই করো, তাহলে এগুলো ভটকে বেড়ানো না। বাবা বলে একে বলা হয় ভক্তি মার্গ, রাবণ রাজ্য। গান্ধীও বলতো রাম রাজ্য চাই। এই রথে আমাদের শিব বাবা এসেছে, বড় বাবা না। সে আত্মাদের বাচ্চা বাচ্চা বলে কথা বলে। এখন তোমাদের বুদ্ধিতে আছে রুহানি বাবা, আর রুহানি বাবার বুদ্ধিতে আছো তোমরা রুহানি বাচ্চারা। আমাদের বুদ্ধিতে বাবা, বাবার বুদ্ধিতে আমরা। কারণ তোমাদের কানেকশন হলো মূল বতনের সাথে। আত্মা পরমাত্মা আলাদা ছিল বহুকাল। কতকাল আলাদা ছিলাম আমরা? 5000 বছর। পরম ধামে তো আত্মারা বাবার সাথে একসাথেই থাকে, তাও আলাদা হয় নিজের নিজের পার্ট বাজানোর জন্য। অনেক কালের হিসাব চাই না, তো সেটা বাবা বসেই বলে। তোমরা এখন পড়া পড়ছো, তোমাদের মধ্যেও নাম্বার বার আছে যে ভালোভাবে পড়ে। সেই প্রথমে আমার থেকে আলাদা হয়েছে। যে ভালোভাবে পড়বে সে তো পদও ভালো পাবে, সত্যযুগে আগে আগে আসবে। তাহলে বাবার থেকে সে আলাদা আগে হবে না, পরমধাম থেকে। সেই আবার বাবাকে খুব ইয়াদ করবে এখন, তাহলে আবার প্রথমেই সে চলে আসবে। তো কিরকম কানেকশন? বাবা বাচ্চাদের বসে সারা সৃষ্টি চক্রের গুহ্য রহস্য বোঝায়, যেটা আর কেউ জানে না। গুহ্যও বলা হয়, গুহ্যতমও বলা হয়। এটা তোমরা জানো, বাবা কোনো উপরে বসে বোঝায় না, এখানে এসে বোঝায় যে আমি এই কল্পবৃক্ষের বীজ রূপ। তোর বাবাকে আসতে হয়। এই মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়কে কি বলে? কল্পবৃক্ষ।
দুনিয়ার মানুষ তো কিচ্ছু জানে না। কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমিয়ে আছে, তাও বাবা এসেই জাগায়। এখন তোমাদের বাচ্চাদের বাবা জাগিয়েছে, অন্য সবাই তো ঘুমিয়েই আছে, তোমরাও তো কুম্ভকর্ণের আসুরি নিদ্রায় ঘুমিয়েই ছিলে, বাবা এসে আমাদের জাগিয়েছে। বাচ্চা জাগো, তোমরা আলবেলে হয়ে ঘুমিয়ে আছো, একে বলা হয় অজ্ঞান নিদ্রা। ওই ঘুমানো তো সবাই ঘুমায়, সত্যযুগেও ঘুমায়, এখন সব হলো অজ্ঞানের নিদ্রায় আছে, বাবা এসে জ্ঞান দিয়ে সবাইকে জাগায়। এখন তোমরা বাচ্চারা জেগেছো, তোমরা জানো বাবা এসেছে আমাদের নিয়ে যাবে। এখন তো এই শরীর না কোনো কাজের, না আত্মা, দুটোই পতিত হয়ে গেছে, আত্মা শরীর একদম মুলাম্মে কাহে। 9 ক্যারেট বলো, অর্থাৎ অল্প একটু সোনা, সত্যিকারের সোনা তো 24 ক্যারেট হয়, বাবা বলছে 9 ক্যারেট হয়ে গেছে, মানে অল্প একটু মানে বেঁচে আছে। এখন বাবা তোমাদের বাচ্চাদের 24 ক্যারেটে নিয়ে যেতে চায়, তোমাদের আত্মাদের সত্যিকারের গোল্ডেন এজেড বানায়। ভারতকে সোনার চিড়িয়া বলতো, এখন তো লোহা ঠিককার ভিতরে চিড়িয়া বলবে। হ্যাঁ তো চৈতন্য না ভারত, এটা বোঝার ব্যাপার। যেরকম আত্মাকে বোঝো সেরকম বাবাকেও বুঝতে পারো। বলে না একটা উজ্জ্বল সিতারা, খুব ছোট সিতারা, ডাক্তাররা খুব চেষ্টা করে সেটা দেখার, কিন্তু দিব্য দৃষ্টি ছাড়া তো সে আত্মাকে দেখা যায় না, খুব সূক্ষ্ম। কেউ বলে চোখ দিয়ে বেরিয়ে গেছে আত্মা, কেউ বলে মুখ দিয়ে। আত্মা বেরিয়ে যায় কোথায়? অন্য শরীরে প্রবেশ করে। এখন তোমাদের আত্মা উপরে চলে যাবে শান্তিধামে, এটা পাক্কা জানো, বাবা এসে আমাদের ঘরে নিয়ে যাবে। একদিকে কলিযুগ আর একদিকে সত্যযুগ, এখন আমরা সঙ্গমে আছি, দুটোর মাঝখানে। ওয়ান্ডার, এখানে কোটি কোটি মানুষ আছে, আর সত্যযুগে কয় মানুষ থাকবে? 9 লাখ মানুষ শুধু। বাকি সবার কি হবে তাহলে? এই কোটি কোটি মানুষ কোথায় থাকবে? তো বাবা বলছে বিনাশ হয়ে যাবে, সবার শরীর ছেড়ে আত্মারা চলে যাবে পরমধাম। বাবা আসে নতুন দুনিয়া স্থাপন করতে, ব্রহ্মা দ্বারা স্থাপনা হয়, আবার পালনাও হয় 2 রূপে। এরকম তো না 4 ভুজা কোনো মানুষ থাকবে, তাহলে তো শোভাই হবে না। 4টা হাত থাকলে কোনো ভালো লাগবে দেখতে? বাচ্চাদের বোঝানো হয় চতুর্ভুজ মানে শ্রীলক্ষ্মী শ্রীনারায়ণের কম্বাইন্ড রূপ, শ্রী মানে শ্রেষ্ঠ। ত্রেতায় 2 কলা কম হয়ে যায়, তো বাচ্চারা এই নলেজ এখন পাচ্ছে, এর স্মৃতিতে থাকতে হবে। মুখ্য হলো 2টো অক্ষর, বাবাকে ইয়াদ করো, অন্য কেউ এগুলো বুঝবেই না। বাবাই হলো পতিত পাবন সর্বশক্তিমান। গায়ও না, বাবা তুমি আমাকে সারা আসমান ধরতি সব কিছু দিয়ে দিয়েছ, এরকম কোনো জিনিস নেই যেটা দাওনি, সারা বিশ্বের রাজ্য দিয়ে দিয়েছ। তোমরা জানো এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিল, তারপরে ধীরে ধীরে ড্রামার চক্রটা ঘোরে। সম্পূর্ণ নির্বিকারী হতে হবে নাম্বারবার পুরুষার্থ অনুসারে। এটাও জানো বিকারী থেকে নির্বিকারী, নির্বিকারী থেকে বিকারী, এই 84 জন্মের পাঠ অগুন্তি বার আমরা বাজিয়েছি, তার গিনতি করা যাবে না। আদম শুমারি বলে গিনতি করে নেয়, গোনে। বাকি এই যে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান, শতপ্রধান থেকে আবার তমপ্রধান হও, এর হিসাব কেউ বের করতে পারবে না যে কতবার হয়েছ। বাবা বলে 5000 বছরের চক্র এটা, এটা ঠিক আছে, লাখ লাখ বছরের কথা তো মনেও থাকবে না। এখন তোমাদের মধ্যে গুণের ধারণা হয়, জ্ঞানের 3য় নেত্র পাও, এই চোখ দিয়ে তোমরা পুরানো দুনিয়াকেই দেখো, আর 3য় নেত্র যেটা পাও তার দ্বারা নতুন দুনিয়াকে দেখতে হবে, মানে জ্ঞান নেত্র দ্বারা। এই দুনিয়া তো কোনো কাজেরই না, পুরানো দুনিয়া এটা। নতুন আর পুরানো দুনিয়ায় পার্থক্য দেখো কত। তোমরা জানো আমরাই নতুন দুনিয়ার মালিক ছিলাম, আবার আমরাই 84 জন্ম নিতে নিতে এটা হয়ে গেছি। এটা ভালোভাবে মনে রাখা উচিত, আবার অন্যকেও বোঝাতে হবে যে কিভাবে আমরা এটা হই। ব্রহ্মা থেকে বিষ্ণু, আবার বিষ্ণু থেকে ব্রহ্মা হই। ব্রহ্মা আর বিষ্ণুর পার্থক্য দেখো না, বিষ্ণু কিরকম সাজায়া বসে আছে, আর এই ব্রহ্মা কিরকম সাধারণ বসে আছে। তোমরা জানো এই ব্রহ্মা সেই আবার বিষ্ণু হবে, এটা কাউকে বোঝানো খুব সহজ। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের আপোষে কি সম্বন্ধ
তোমরা জানো এই বিষ্ণুর দুটো রূপ, লক্ষ্মী আর নারায়ণ। এই বিষ্ণু দেবতায় আবার এই মানুষ ব্রহ্মা হয়। সে বিষ্ণু সত্যযুগের আর ব্রহ্মা এই সঙ্গমের। বাবা বোঝায় ব্রহ্মার থেকে বিষ্ণু হতে 1 সেকেন্ড লাগে, যে এখানে জ্ঞান পেয়ে যায় তখনই। আবার বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 5000 বছর লাগে। ততোত্তম। কেবল এক ব্রহ্মাই তো আর হয় না, এই কথা বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না। এখানে কোনো মানুষ গুরুর ব্যাপার নেই। ব্রহ্মারও গুরু শিব বাবা, তোমাদের ব্রাহ্মণদেরও গুরু শিব বাবা, তাকে সদ্গুরু বলা হয়। তো বাচ্চাদের শিব বাবাকেই ইয়াদ করতে হবে। কাউকে বোঝানো খুব সহজ যে শিব বাবাকে ইয়াদ করো। শিব বাবা স্বর্গ, নতুন দুনিয়ার আছে। উঁচু থেকে উঁচু ভগবান শিব, সে আমাদের সব আত্মাদের বাবা। তো ভগবান বাচ্চাদের বলে আমি বাবাকে ইয়াদ করো। ইয়াদ করা কত সহজ। বাচ্চা জন্ম হয় আর ঝট করে মা মা তার মুখ দিয়ে বেরোয় না। মা বাবা ছাড়া আর কারো কাছে বাচ্চা যায়ও না। এখন মা যদি মারা যায় তাহলে অন্য ব্যাপার। প্রথমে মা আর বাবা, তারপরে অন্যান্য মিত্র সম্বন্ধী আদি হয়। তাতেও জড়ি জড়ি হবে। চাচা চাচি দো হে না, কাকু কাকিমা। कुमारी यदि है फिर बड़ी होती है, कोई चाची कहेंगे, कोई मामी कहेंगे। মনে করো কেউ কুমারী, বিয়ে হয়নি, কিন্তু তার বয়স হয়ে গেছে, তো কেউ তাকে চাচি বলবে, হ্যাঁ, কেউ কাকিমা বলে, কেউ জেঠিমা বলে, কেউ মামি বলে। এখন তোমাদের বাবা বোঝায় তোমরা হলে সব ভাই ভাই। ব্যাস, অন্য সব সম্বন্ধ ক্যান্সেল করে দেয় বাবা। ভাই ভাই ভাবলে এক বাবাকে ইয়াদ করবে। হ্যাঁ, তো বাবা কি বলছে, ভাই ভাই ভাবলে এক বাবাকে ইয়াদ করবে। বাবাও বলে বাচ্চা আমি এক বাবাকে ইয়াদ করো। বাবা কি বলছে যে বাচ্চা এক বাবাকে ইয়াদ করো। আমরা সব আত্মারা ভাই ভাই। কত বড় বেহদের বাবা, সেই বড় বাবা তোমাদের বেহদের বর্ষা দিতে এসেছে। ঘড়ি ঘড়ি বলে মন মনা ভব, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। এ কথাটা ভুলো না। দেহ অভিমানে আসলেই ভুলে যায়। প্রথমে প্রথমে তো নিজেকে আত্মা ভাবতে হবে। আমরা আত্মারা শালিগ্রাম, আর এক বাবাকেই ইয়াদ করতে হবে। বাবা বোঝায় আমি পতিত পাবন। আমাকে ইয়াদ করলে তোমাদের ব্যাটারি যে খালি হয়ে গেছে সেটা ভরপুর হয়ে যাবে, তোমরা শতপ্রধান হয়ে যাবে। গঙ্গা জলের দ্বারা জন্ম জন্মান্তর তো ঘুটকায় খেয়ে এসছো, কিন্তু পাবন হতে পারোনি। জল কি করে পতিত পাবন হতে পারে? একটা নদী কি করে পতিত পাবন হতে পারে? জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। তো এই সময় হলো পাপ আত্মাদের মিথ্যা দুনিয়া। লেনদেনও পাপ আত্মাদের সাথেই হয়। মনসা বাচা কর্মনা পাপ আত্মাই হয়। এখন তোমরা বাচ্চারা বুঝে গেছো। তোমরা বলো আমরা এই লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য পুরুষার্থ করছি। এখন তোমাদের ভক্তি করা বন্ধ হয়ে গেছে। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। এ দেবতারা সদ্গতিতে আছে না, বাবা বোঝায় অনেক জন্মের অন্তে আছে এই ব্রহ্মা। বাবা কত সহজ বোঝায়। তোমরা বাচ্চারা কত মেহনত করো, কল্পে কল্পে করো। পুরানো দুনিয়াকে বদলে নতুন দুনিয়া বানাতে হবে। বলে না ভগবান জাদুঘর, রত্নাগার, সওদাগর। তো জাদুঘর তো না, পুরানো দুনিয়াকে হেল থেকে বদলে হেভেন বানিয়ে দেয়। কত জাদু। এখন তোমরা হেভেনের রেহেবাসী হচ্ছ। জানো এখন আমরা হেলের রেহেবাসী। আমরা এখন নরকে থাকি, এরপরে স্বর্গে যাব। হেল আর হেভেন আলাদা। 5000 বছরের চক্র, লাখ লাখ বছরের ব্যাপারই নেই। এই কথা ভুললে চলবে না। ভগবানুবাজ তো কেউ তো নিশ্চয়ই আছে। ভগবান নিজে বলছে যে কেউ তো এরকম আছে নিশ্চয়, যার জন্ম মরণ মানে যে পুনর্জন্ম রহিত, মানে জন্ম মৃত্যু চক্রে আসে না। তো শ্রীকৃষ্ণের তো শরীর আছে, শিবের নেই, তাহলে তার তো মুখ চাই না। তোমাদের শোনানোর জন্য এসে সে পড়ায়। তো ড্রামা অনুসার সেই শিব বাবার কাছে সারা নলেজ আছে। সে সারা কল্পে একবারই আসে দুঃখধামকে সুখধাম বানাতে। সুখ শান্তির বর্ষা নিশ্চয় বাবার থেকেই পেয়েছ, তবেই তো মানুষ চায় না বাবাকে ইয়াদ করে। বাবার কাছ থেকে পেয়েছে জন্যই তো মানুষ ইয়াদ করে। বাবা জ্ঞান দেখো কত সহজভাবে বসে বোঝায়।
এখানে বসেও বাবাকে ইয়াদ করো, বাজলি ইয়াদ করো, মানে এই চক্রটা, তাহলে সেটাও মনমনা ভবই হলো। বাবাই এই সারা জ্ঞান দেয়। তোমরা বলবে আমরা বেহদের বাবার কাছে আসি, বাবা আমাদের শান্তিধাম সুখধামে নিয়ে যাওয়ার রাস্তা বলে দেয়। এখানে বসেও ঘরকে ইয়াদ করতে হবে, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে, ঘরকে ইয়াদ করতে হবে, আর নতুন দুনিয়াকে ইয়াদ করতে হবে। এই পুরানো দুনিয়া তো শেষ হবেই, আগে গিয়ে তোমরা বৈকুণ্ঠকেও খুব ইয়াদ করবে, ঘড়ি ঘড়ি বৈকুণ্ঠে যেতে থাকবে, সাক্ষাৎকার হবে। শুরুতে বাচ্চারা ঘড়ি ঘড়ি আপোষে বসে বৈকুণ্ঠে চলে যেত, এটা দেখে বড় বড় ঘরওয়ালে আপনি বাচ্চোं को भेज देते थे, যে সবাই বৈকুণ্ঠে ধ্যানে চলে যেত। এগুলো দেখে বড় বড় বাড়ির মা বাবা তার বাচ্চাদের পাঠিয়ে দিত। তখন নামই রাখা ছিল ওম নিবাস। হ্যাঁ, কত ঢের বাচ্চে এসেছিল সেই ওম নিবাসে, কিন্তু তারপরে হাঙ্গামা হলো, বাচ্চাদের পড়াতো, আপেই ধ্যানে চলে যেত। এখন এই ধ্যান দিদারের পাঠ বাবা বন্ধ করে দিয়েছে। এখানেও কবরিস্তান বানা দিতে থে, এমন ধ্যান দিদারের হতো, সবাই সুখবতনে চলে যেত, শুধু শরীরটা পড়ে আছে। তাহলে এটাও কবরিস্তানের মতোই না। হ্যাঁ, আত্মাটা তো মন বুদ্ধি দিয়ে চলে গেছে, শরীরটা পড়ে আছে। সবাইকে সুলা দিতে থে, হ্যাঁ, সবাইকে শুইয়ে দিত, বলতো এখন শিব বাবাকে ইয়াদ করো, ধ্যানে চলে যেত সবাই। এখন তোমরা বাচ্চারাও জাদুঘর, কাউকে দেখলেই और वो झट ध्यान में चले जाएंगे। তোমরা কাউকে দৃষ্টি দিলে সে ঝট করে ধ্যানে চলে যাবে। তাহলে এই জাদু কত ভালো। নওধা ভক্তিতে তো যেন একদম প্রাণ দেওয়ার জন্য তৈরি থাকে অনেকে, তবেই তখন তাদের সাক্ষাৎকার হয়। হ্যাঁ, যারা খুব ভক্তি করে তারা সাক্ষাৎকারের জন্য প্রাণ দিতেও রাজি, যখন হয় তখন তাদের সাক্ষাৎকার হয়। এখানে তো বাবা নিজে আসে তোমাদের বাচ্চাদের পড়িয়ে উঁচু পদ প্রাপ্ত করায়। আগে গিয়ে তোমরা বাচ্চারা অনেক সাক্ষাৎকার করতে থাকবে। বাবার কাছে যদি এখনো কেউ জিজ্ঞেস করে যে কে গোলাপ ফুল, কে চম্পা ফুল, কে টগর, টুহো भी होती है ना, তাহলে এগুলো হচ্ছে টগর, টুহো, এগুলো সব ভ্যারাইটি ফুলের নাম। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। তো এক, দেহে সব সম্বন্ধ ক্যান্সেল করে আত্মা ভাই ভাই এই নিশ্চয় করতে হবে, আর বাবাকে ইয়াদ করে পুরো বর্ষার অধিকারী হতে হবে। 2, এখন পাপ আত্মাদের সাথে লেনদেন করা যাবে না। অজ্ঞান নিদ্রা থেকে সবাইকে জাগাতে হবে। শান্তিধাম সুখধাম যাওয়ার রাস্তা বলতে হবে। বরদান, মন বুদ্ধির একাগ্রতা দ্বারা সর্বসিদ্ধি যে প্রাপ্ত করে সেই সদা সমর্থ আত্মা ভব। তো মন বুদ্ধির একাগ্রতা দ্বারা সর্বসিদ্ধি যে প্রাপ্ত করে সেই সদা সমর্থ আত্মা ভব। সর্বসিদ্ধি প্রাপ্ত করার জন্য একাগ্রতার শক্তিকে বাড়াও। এই একাগ্রতার শক্তি সহজে নির্বিঘ্ন বানিয়ে দেয়, মেহনত করার দরকার হয় না। এক বা দ্বিতীয় কেউ না, এর সহজ অনুভব হতে থাকে। যত একাগ্রতার শক্তি বাড়বে তত কি নির্বিঘ্ন হয়ে যাবে, আর এক বাপ দুসরা না কই। হ্যাঁ, এটা সহজ অনুভব হবে আর সহজ একরস স্থিতি হয়ে যাবে। সবার প্রতি কল্যাণের বৃত্তি, ভাই ভাইয়ের দৃষ্টির থাকবে। কিন্তু একাগ্র হওয়ার জন্য এতটাই সমর্থ হও যাতে মন বুদ্ধি সদা তোমার অর্ডার অনুসারে চলে। স্বপ্নেও সেকেন্ড মাত্র যেন হলচল না হয়। হ্যাঁ, স্বপ্নেও 1 সেকেন্ডও যেন হলচল না হয়। মানে যেন সব সমর্থ সংকল্প হয়, মন বুদ্ধি যেন সদা অর্ডার অনুসারে চলে, হলচলে না আসে 1 সেকেন্ডও, এমনকি স্বপ্নেও না। তাহলে সমর্থ হলেই একাগ্র হতে পারবে। স্লোগান, কমল পুষ্পের সমান নিয়ারা থাকো তো প্রভুর পিয়ারের পাত্র হয়ে যাবে। কমল পুষ্পের সমান নিয়ারা থাকো, ডিট্যাচ থাকো, তাহলে কি হবে? বাবার ভালোবাসার পাত্র হয়ে যাবে, বাবা খুব ভালোবাসবে। আচ্ছা, ওম শান্তি।